হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 6:30, এখান থেকে আমার ব্লগটা শুরু হচ্ছে। আজকের ব্লগটা অম্বুবাচীর ব্লগ। তো ব্লগটা আমার ডাউনলোড করতে না দেরি হয়েছে। আজকে প্রায় এক সপ্তাহ পরে আমি ব্লগটা আপলোড করব, কারণ আমার ফোনে একটু সমস্যা ছিল বলে ব্লগটা আমি আপলোড করতে পারিনি। কিছু পুরনো ভিডিও ডিলিট করে তবে আমার ভিডিওটা ডাউনলোড করতে পেরেছি। তো চলো আজকের ব্লগটা শুরু করি। সকাল সকাল গাছের ফুল তোলা হয়ে গেছে, আর এখন আমি পাখিদের চাল দিয়ে দেবো। ছাদে এসেছি, দেখলাম ছাদে যদি কিছু ফুল থাকে সেটাও তুলে নেব, কিন্তু দুঃখের বিষয় আজকে গাছ একদম পুরো ফাঁকা। ওই যে একটা নয়নতারা গাছ আছে, সেই গাছটায় কটা ফুল আছে শুধু। তো গাছটা কিন্তু খুব সুন্দর ফুল ফুটে পুরো সাদা হয়ে গেছে। এখন দেখে নেব আমার আকন্দ গাছে দুটো একটা ফুল আমি প্রত্যেক দিনই পাই, আমাকে নিরাশ করেই না একদম। আমার ভোলা মহেশ্বরের জন্য একটা দুটো ফুল অবশ্যই পাবো। তো দেখো আজকেও দুটো তিনটে ফুল আমি তুলে নিচ্ছি। এরপরে আমি তুলে নেব গাছের বেলপাতা। আমি বেল গাছটা বসিয়েছিলাম, নীলষষ্ঠীর উপোস করেছিলাম, সেই সময় বেল খেয়েছিলাম, সেই দানাটা আমি ফেলেছিলাম, তবে সেই গাছটা হয়েছে। গাছটার বয়স কিন্তু 4 বছর। সবসময় আমি 4 বছর 4 বছর বলি বন্ধুদের কাছে। আমি এই নতুন বাড়িটা করেছি 4 বছর হয়েছে। তো 4 বছর ধরে আমি সমস্ত কিছু নিজের হাতে যত্ন করি, তো 4 বছরটাই আমি বারবার বলি। চলে আসলাম নিচে, ঘরের সমস্ত জানলা দরজার পর্দাগুলো আমি খুলে দিচ্ছি। ঘরের নেগেটিভ এনার্জি বার করে পজিটিভ এনার্জি ভেতরে দিয়ে দিচ্ছি। তো যাই হোক, আমি এখন স্নান করে নেব। তাড়াতাড়ি ঘরের কাজটা সেরে নিয়ে স্নান করেও চলে এসেছি। গাছে কিছু ফুল রেখেছিলাম, এখন আমি সূর্যদেবকে জল দান করব। তো আমি প্রত্যেক দিনই আমি এরকম তামার পাত্রে 1 ঘটি জল নিয়ে আমি এই গাছেই কিন্তু জলটা দান করি। আমার পাশেই কিন্তু একটা ড্রেন আছে, যার জন্য আমি ড্রেনে দিই না, তাহলে পরে পায়ে ছিটকে যাবে। জলটা কিন্তু অবশ্যই মাথায় নেবে। এখন চলে আসলাম আমি আমার তুলসী মঞ্চে, কিছু ফুল সুন্দর করে সাজিয়ে এখন তুলসী মঞ্চে আমি জলদান করছি। তারপরে চলে যাব আমি আমার ঠাকুর ঘরে। আজকে যেহেতু অমাবস্যা, তো আমি সকাল সকাল আজকের পুজো পাঠটা সেরে নেব। এখন আমি সারা ঘরে গঙ্গার জলের ছিটা দিয়ে দিচ্ছি। আজকের ব্লগটা আমার শুধু অমাবস্যারই ব্লগ। তো এটা শুরু আর শেষ দুটোই ব্লগটা আমি একসঙ্গেই তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ ব্লগটা ছাড়তে দেরি হচ্ছে বলে দুটো ভিডিও আর আলাদা আলাদা করে আর বানালাম না। অমাবস্যা আজকে শুরু, শনিবার। আজকে যেহেতু শনিবারের ব্লগ, 8:45 অমাবস্যা লাগবে, তার আগে আমাকে পুজো পাঠটা সেরে নিতে হবে। এখন বাজে কিন্তু 8টা, আর আমার হাতে সময় নেই, খুব তাড়াহুড়ো করে পুজো দিয়ে নেবো। সমস্ত ফুল মালায় আমি চন্দনের ছিটা দিয়ে দিয়েছি। সবার প্রথমে আমি আমার গণেশ ঠাকুরকে মালা পরিয়ে দিয়ে সব ঠাকুরকে মালা পরিয়ে দেবো। তারপরে আমি ইষ্টভীতিটা করে নেব, কারণ আমি অনুকূল ঠাকুরের দীক্ষিত যেহেতু, ইষ্টভীতি তো আমার করতেই হবে। তো আজকে দুঃখের বিষয়, মা কালীর জন্য মানে আমার তারা মায়ের জন্য জবা ফুলের মালাটা আসেনি। ধূপ দ্বীপটা পুজো করে নিয়ে সুন্দর করে আমি এটা সাজিয়ে দেবো। ঠাকুরের স্থানে ফুল সবসময় সুন্দর করে গুছিয়ে সাজিয়ে পুজো করলে নিজের মনটাও ভালো লাগে, আর আমাদের ভগবানও কিন্তু খুবই সন্তুষ্ট হন। ওই গণপতি বাপ্পাকে সিঁদুরের তিলক দিয়ে একই হাতে আবারও আমি সিঁদুর নিয়ে কিন্তু বজরংবলীকে পরিয়ে দিয়ে তারপরে আমি আমার গণেশ পুজোটা করে নিচ্ছি, যেটা সব ঠাকুরের শুরুতেই কিন্তু গণেশ পুজো দিয়েই শুরু হয়। তো আমিও গণেশ পুজো দিয়ে আমার পুজো পাঠ শুরু করি। আমি কিন্তু নিত্য পুজো এইভাবেই করি, তো সেটাও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে সংসারের কোনো রান্না বান্না কোনো কাজ তোমাদের সঙ্গে শেয়ার করব না, আজকে শুধু পুজো পাঠ শেয়ার করব। তো অনেক দিন তোমাদের সঙ্গে পুজো পাঠ শেয়ার করি না। আগে আমি অনেক পুজো পাঠ তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, কিন্তু সেইভাবে ভিডিওগুলো একদম ভিউ হয় না বলে আমি পুজো পাঠটা নিয়ে আর ব্লগ বানানো ছেড়ে দিয়েছি। তো সব ঠাকুরের চরণে যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট সেই ফুল দেওয়ার চেষ্টা করি যতক্ষণ আমার কাছে থাকে। তো আমি এখন মা দুর্গার চরণে আমি জবা ফুল আর বেলপাতা দিয়ে দিয়েছি। তোমাদের কাছে আজকে আমি শেয়ার করব, আমি অমাবতীতে মানে আম্ববচী উচ্চারণটা আমার কিন্তু সঠিক হচ্ছে না, তোমরা কিন্তু আবার কিছু মনে করো না। তো অমাবস্যাতে আমি কি কি নিয়ম পালন করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি আয়স্থ মানুষ,
ঘরোয়াভাবে যেটা নিয়ম পালন করা উচিত বা আমার শ্বশুরবাড়ির সংসারে আমি যেমনভাবে দেখে শিখেছি সেইভাবেই পালন করি। তো এই দিনটা সকাল সকাল পুজো দিয়ে কিছু জলও আমি আগে থেকে তুলে রেখে দিই, যেটা আমি প্রত্যেক দিনই তুলসী মঞ্চে সূর্যদেবকে যাতে জল দিতে পারি। আর কিন্তু ঘরের পুজো পাঠ আমি করি না, শুধু একটু সকাল সন্ধ্যে ধূপ দীপটা দেখাই। আর আমাবস্যাতে শাক পাতা খেতে নেই, আর ওই দিন কিন্তু মনে করে দুধ খেতে হয়। দুধ খেলে কিন্তু সাপে কাটে না, সেটাই আমি শাশুড়ি মায়ের কাছ থেকে শুনেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। শুনেছি বলতে এই নিয়মে আমরা চলি। তো এখন আমি আরতি করে নিচ্ছি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত কিছু গোছগাছ হয়ে গেছে। এই যে সেই দুটো কাপড়, আমার দুটো মা তারা আছে, তো তাদের জন্য আমি প্রত্যেক বছর এই একই কাপড় দিয়ে ঢেকে দিই। নতুন বস্ত্র কিন্তু আমি কিনি না, একবারই কিনেছিলাম। প্রত্যেক বছর বছর কেচে ধুয়ে তুলে রাখি, ওটা আবার আমাবস্যাতে বার করে করে আমি ঢেকে দিই। এখন আমি হনুমান চল্লিশাটা পাঠ করে নেবো। আর হনুমান চল্লিশা পাঠ করতে কিন্তু বই লাগে না, তবুও বইটা হাতে একটু ছুলে পড়ে ভালো হয়। তো আমার হনুমান চল্লিশা পাঠ করা হয়ে গেছে, আমি এখন ভগবানকে প্রণাম করে নিচ্ছি। আর তারপরেই সবার শেষে ক্ষমা চেয়ে নেব, কারণ পুজো পাঠ সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই। আমি মন্ত্র জানি না, পুজো জানি না, যা কিছু করি সমস্ত কিছু নিজের ভক্তি শ্রদ্ধা দ্বারা। তো আমি এখন 10 মিনিটের জন্য ঠাকুরকে একটু রেস্টে দেবো, মানে আমি এত সময় পুজো করেছি, আমার ভগবান একটু খেয়ে নেবে। তারপরে 5 মিনিট পরে আমি আবার ফিরে আসছি। তো 5 মিনিট পরে ফিরে আসলাম। এখন আমি ঠাকুরের গায়ের থেকে, মানে আমার তারা মায়ের গায়ের থেকে কিন্তু সমস্ত ফুল টুলগুলো সরিয়ে নিয়ে এখন আমি কাপড় দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর কোনো ঠাকুরকে এখন আর কিছু করব না, যা করব সন্ধেবেলা সন্ধেবাতি দিয়ে। তো আর কিন্তু আমি তারা মাকে আর ছোবো না। তো দেখতেই পাচ্ছ সুন্দর করে ঢেকে দিয়েছি, এটা আর মানে কোনো রকমভাবে মুখ খোলার কোনো সম্ভাবনা নেই। তারপরে চলে আসলাম আমার ঠাকুর ঘরে ঢুকতেই আমার এই যে উপরে দরজার উপরে তারামা আছে, অনেক বড় চিত্র। দেখতেই পাচ্ছ চেয়ারের উপরে টুল, তার উপরে আমি উঠবো, তাও না ঠিকঠাক হাতে পাবো না, অনেকটা উঁচুতে আমার মা তারা রয়েছে। আর মালা আমি আগে পরাতাম, এখন আর পরাতে পারি না, কারণ আমার অত দূর হাত যায় না। দেখতেই পাচ্ছ আমি কিন্তু কম লম্বা না, আমি প্রায় 5 ফুট 2 আমার হাইট, তবু কিন্তু আমি হাত পাচ্ছি না। অতি কষ্টে আমি এটা সুন্দর করে ঢাকা চাপা দেওয়ার চেষ্টা করেছি, যেহেতু পাখার হাওয়াতে যদি খুলে যায় তাহলে কিন্তু একটা অমঙ্গল হতে পারে, তার জন্য খুব সুন্দর করে ঢেকে দিয়েছি। তো এখন আমি প্রদীপটাকে লিভিয়ে দিয়ে আমার পুজো সম্পন্ন করলাম। আর হ্যাঁ, অমাবস্যার দিন চুল কাটতে নেই, নখ কাটতে নেই। এই চলাকালীন এই 3 দিন চুল কাটা, নখ কাটা এসব করা যাবে না, ঘরের ঝুল ঝাড়া যাবে না, জামা কাপড় কাচা যাবে না। মানে কাচা যাবে না বলতে গরম জলে আছড়ে পিছড়ে একদম কাচা যাবে না, টুকটাক দুটো একটা হাতে হাতে কাচা যেতেই পারে। তো দেখতেই পাচ্ছ এখানে আমি 2 ঘটি জল ভরে রেখেছি, কারণ আমি তুলসী মঞ্চে আর সূর্যদেবকে জল দেওয়ার জন্য এটা আমি আগে থেকেই তুলে রেখেছি। তোমরা যদি তুলতে ভুলে যাও তাহলে কিন্তু গঙ্গার জল দিয়েও করতে পারো। তো সকাল সকাল পুজো পাঠ সেরে নিয়েছি। তো এখন আমি দেখে নেব কটার মধ্যে আমি পুজো সম্পন্ন করতে পেরেছি, কারণ পুজো করতে কিন্তু আমার অনেকটাই সময় লাগে। 8টার সময় আমি পুজো করতে বসেছি, আর এখন দেখে নেব 8টা 40 বাজে। 5 মিনিট আগে আমি পুজো সম্পন্ন করতে পেরেছি, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর সব কিছু একদম টাইম মতন হয়ে গেছে। বন্ধুরা, এতক্ষণ আমাবতীর প্রথম পর্ব তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, এখন আমি দ্বিতীয় পর্বে চলে যাব, কারণ আমাবতী যেদিন ছেড়ে যাচ্ছে সেই দিনের ব্লগ এটা। আমাবতী ছাড়ছে মঙ্গলবার রাত 9টা 8 মিনিটে। তো মঙ্গলবারে আর কোনো ব্লগ শেয়ার করা হয়নি। তো আমি বুধবারে একবারে সমস্ত ঠাকুরের জামা কাপড় বার করে পুরো সিংহাসন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ওই দিন যেহেতু বিধবারা মাথায় শ্যাম্পু করে, কাঁচা ধোয়া করে, সধবাদের সেই দিন করতে নেই, তো সেই দিন আর আমি পুজো আচ্ছা করিনি। চলে এসেছি একবারে বৃহস্পতিবারে ঘর টট পেতে একদম সিংহাসন সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। আর ওই দিন মাথায় শ্যাম্পু করেছি, আমরা কাঁচা ধোয়া করেছি। তো এখন আমি সমস্ত কিছু গুছিয়ে পুজো পাঠ শুরু করে দিয়েছি, শঙ্খধ্বনি দিয়ে পুজোটা শুরু করে নিলাম। এখন আমি আরতি করে নেব। কিছু বিধি নিষেধ মানতে হয়, তাহলে সংসারে সুখ শান্তি থাকে, শরীরও সুস্থ থাকে, রোগ ব্যাধি দূরে থাকে। তো এখন আমি পাঁচালিটা পরে নেবো, যেহেতু আজকে বৃহস্পতিবার। তো বন্ধুরা, আমাবতীর প্রথম পর্ব দ্বিতীয় পর্বর ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। আমার পরিবারে নতুন হয়ে থাকলে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।